হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তার সামনে জিন মাঝখানে একটা বেড়া হয়ে, জিন তো আছে, বেড়া হয়ে যাবে। স্পষ্ট হাদিস মধ্যে পাইছি, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে এবং ওয়ালা ইয়াউদু হিফযুহুল আযীম 3 বার পড়বে, যত বড় যেটাই থাক দুষ্ট সেটা আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। এক সাহাবী মদিনাতুল মুনাওয়ারাতে খেজুর বিক্রি করবে, ঘর ভাড়া নিবে। ভাই তোমার ঘরটা ভাড়া দাও, খালি করে রয়েছে। ভাড়া নিবার পারো, মরে গেলে আমার দোষ নাই। ঘর ভাড়ার সাথে মরার কি সম্পর্ক? ওই পর্যন্ত যত মানুষ এই ঘর ভাড়া নেই খেজুর বেশি ব্যক্তি মরছে, ও ডরাইছে। হে আবার উসালম্বা মানুষ কয় ঠিক আছে আমি নিলাম। ঘর ভাড়া কত? কয় এত। অর্ধেক ভাড়া, অর্ধেক ঘর ভাড়া নিয়ে পরে খেজুর উঠাইছে। ওর তো রাত বেড়ে খুব ডর। হাদিসের মধ্যে পাইছে আমি এটা। রাত করে ভয়, ওর ঘুমাসে নাই, ও জায়গায় রয়েছে। পরে দেখে যে গভীর রাত্রিতে বড় উঁচা লম্বা একটা দৈত্য ওর দিকে আসতেছে। হয়তো যা কইছি সত্য, এগুলাই তো মানুষ মারে। পরে আয়াতুল কুরসি পড়তেছে ঠিক, কিন্তু তারপরে কোনো কাজ হইতেছে না, ও খালি চলে আসতেছে। ওর মনে হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াউদু হিফযুহুল আলিয়্যুল আযীম, এটা তো 3 বার পড়তে হবে এটা। পরে এটা 3 বার পরে হু দিছে, দেওয়ার পরে ফট করে থাইমে গেছে, দাঁড়িয়ে গেছে। আবার হু দিছে, তারপর ছোটাও শুরু করছে, আবার হু দিছে, আগুন ধরে গেছে, পুইরা ছারখার হয়ে গেছে। সকালবেলা ভোরে দেখে একটা কাঠের খণ্ড পড়ে গেছে। যেহেতু পরিষ্কার ক্লিয়ার কথা, এটা কালো জাদু কি, এটা কোন ধরনের কথা? এটা 2 বেলা আল্লাহ পাকের জিকির নামাজ পড়লে পরে আয়াতুল কুরসি বললে কি এর জাদু মধ্যে কি কইতাছি কিনা, জাদু হয়ে গেছে গা, জমানো জাদু চলে গেছে গা সব। এমনই কিছু আছে মানুষের কিছু ক্ষতি বিধান করে, কিন্তু তার প্রতিকার করার জন্য কোরআনুল কারীম আপনার সামনে রয়ে গেছে। আজকে জাদুর এত পাওয়ার যদি থাকে, ব্ল্যাক ম্যাজিকের এত পাওয়ার যদি থাকে, কোরআনের পাওয়ার কোথায় যাবে সেটা বলা যায় না। অর্থাৎ কোরআনুল কারীমের সামনে সব খড় কুটার মতো ভেসে যাবে। ঈমানকে পুক্ত করেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, বুঝতে হবে এটা। অতএব সেই বনে সেই জোর এবং সেই প্রচন্ড গতি নিয়ে কোরআনে নির্ভর করেন। ওই তাবিজ কবজ গলা থেকে, পেটের থেকে, মান্দার থেকে ছেড়ে বেড়া সব পানিতে ফেলে দেন, আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াত্তাবা মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমানা ওমা কাফারা সুলাইমানা ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসা সিহরা। জাদু ছিল, জাদুবিদ্যার প্রভাব ছিল বিধায়ী তো হযরত মূসা আলাইহিস সালামকে জাদুর বিপরীতে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। আছে কিছু ক্ষতি করার প্রবণতা এখনো মানুষের আছে, তাই বলে ওর প্রতিকার কি করা যাবে না? ওইটার প্রতিকার করার জন্য আপনি কুফরির কিছু ব্যবস্থা করবেন, তবে ইমানই নষ্ট হয়ে গেল। সেগুলোর সাথে লড়ার জন্য কোরআনুল কারীম আছে, যেরকম সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, গুলিপন্ত ফিরে যাবে। আপনারে মারার জন্য যে ঘুরবে, ওই আরেকজনের হাতে মারা যাবে। এর মধ্যে 100% সিউরিটি, এই পরিমাণ শক্তি। আল্লাহ পাক বলছে, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল বেশি বেশি করবে, আমি আল্লাহ পাক পৃথিবীর বুকে তাদেরকে 50টা পুরস্কার ঘোষণা করলাম। 50টা পুরস্কারের মধ্যে আমি 49টা পুরস্কার আমি আল্লাহর কাছে গোপন রাখলাম। একটা পুরস্কার আপনি বইলা দেন আমার পক্ষ থেকে, সেটা হলো ওই লোকটার সমস্ত চিন্তা আমি আল্লাহ পাক দূর করে দেবো।